আজ এত গরম পড়েছে যে লাউ দিয়ে দুটো রেসিপি বানিয়ে নিলাম। লাউ দিয়ে উচ্ছে দিয়ে ডাল আর লাউয়ের কোপ্তা। যেহেতু লাউয়ের কোপ্তা তাই জন্য আগে মশলাটা একটু রেডি করে নেব। আদা বাটা, জিরে, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে মিশিয়ে রেখে দিয়েছি। এবার লাউর চোকলাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে আমি ঝুড়ির মধ্যে চিপে চিপে জলটা ঝরিয়ে নিচ্ছি। ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম। এবার জল দেখুন কতটা জল বেরিয়ে গেছে। একটা আলু সেদ্ধ করেছিলাম, সেটাও গ্রেটারের সাহায্যে একটা কুচিয়ে নিলাম। এবার এর মধ্যে একটা লঙ্কার কুচি, পেঁয়াজ কুচো, 2 চামচের মতন বেসন আর নুন, মিষ্টি আর হলুদ দিয়ে এটাকে ভালো করে চটকিয়ে নেব। এর সামান্য হাতে একটু তেল লাগিয়ে নিয়ে ছোট ছোট বলের আকারে এগুলো গড়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে, গরম হয়ে গেলে একটা একটা করে ছেড়ে সমস্ত বড়াগুলো আমি ভেজে তুলে নেব। আমার চ্যানেলে এই রান্নাটি আমি প্রথমবারই করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটি। এখন বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি সমস্ত বড়া একটা একটা করে তুলে নিলাম। নিয়ে ওই তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর একটা লবঙ্গ দিয়ে একটু জিরে, সাদা জিরে দিয়ে একটু ভেজে নেব। নিয়ে এর মধ্যে সামান্য একটু চিনি দেব, তাতে রঙটাও ভালো আসবে। এবার ওটাও ভাজা হয়ে গেলে একটা গোটা পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে যে জলে গুলে রেখেছিলাম মশলাটা সেটাও দিয়ে দিলাম। দিয়ে সেটা একটু নাড়াচাড়া করে নিয়ে একটা টমেটো বেটে রেখেছিলাম, এবার সেটা দিয়ে দেব। দিয়ে আবারও একটু ভাজা ভাজা হয়ে গেলে 2 চামচের মতন টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার দিয়ে ভালো করে কষাবো। কষিয়ে নিয়ে এবার তেল ছেড়ে গেলে এবার পরিমাণ মতন লবণ দিয়ে দেব। আমরা বড়ার মধ্যে নুন দিয়েছিলাম, সেই বুঝে দিতে হবে। এবার পরিমাণ মতন জল দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। 2 মিনিট পরে এটা ফুটে উঠলে ভেজে রাখা কোপ্তাগুলো এবার দিয়ে দেব। দিয়ে আবারও 2 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। এবার ঢাকনা খুলে ওটা ফুটে উঠলেই আমি 1 চামচের মতন ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে ফুটে উঠলে এটা নামিয়ে নিতে হবে। আমাদের তৈরি হয়ে গেল লাউয়ের কোপ্তা কারি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন বা রুটি দিয়ে দারুণ জমে যাবে। দারুণ সুস্বাদু খেতে হয়েছিল। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। নরম হয়েছিল খুব খেতে। ধন্যবাদ।